अजहर भैया जिंदाबाद 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 अजसू पार्टी जिंदाबाद 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 पाकुड़ में नया नया लहर बहो खोजत विकास पूरा शहर बहो। अरे लोकले के भोकाल बा उ तो बटले बा पाकुड़ में नया नया लहर बहो। এই সভাতে উপস্থিত যতগুলো আমার ভাইরা আছে, যতগুলো আমার গার্জিয়ান স্বরূপ আছে, ছোট ছোট বাচ্চা, সর্বপ্রথম আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। কেন এই মিটিংটা আমাদের 4:30টার সময়তে ছিল, কিন্তু আমার সোনাব্বার মৃত্যু হয়ে যাওয়া, তো যে ওটু হসপিটাল নাই, ওটু হসপিটালের মানে আমার ছোট বোহনুর বাবা মারা গেছিল, ওখানে আমি মাটি দিতে গেছিলাম, সেই জন্য আমার আসতে লেট হয়ে গেল। 4টার সময় মাটি ছিল, ওই মাটি দিয়ে আসতে আমার একটু লেট হয়ে গেল। তার জন্য আপনারা এতক্ষণ ধরে আমার অপেক্ষা করছেন, আমি বহুত বহুত আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। আমি যেদিন আপনারা ডাকলেন, যেদিন আমি মিটিং করলাম, তার দুদিন পরে আলহামদুলিল্লাহ ওখানে আমি 130 ফুট বোরিং করিয়া এখন 2 ইঞ্চি পানি আসছে গেছে না, এখন পানির সমস্যার সমাধান হয়ে গেছে। তো আমি একটা সাধারণ মানুষ যদি করতে পারি, তো একটা বিধায়ক আমরা যাকে ভোট দিয়ে জিতাছি, তার কর্তব্য নয় কি আমাদের কষ্ট, আমাদের মুসিবতকে দূর করা। মানুষকে দেখা ইউজ করব, যে মানুষ আমার সাথে থাকবে, যে আমার পাশে থাকবে, যে আমাদের কষ্ট দূর করবে, যে সমাজের সেবা করবে, আমরা তাকেই ভোট দেবো। ও আইসি হোক, বিজেপি হোক, জেএমএম হোক, টিএমসি হোক, আমরা মানুষকে দেখা ভোট দেবো, যে মানুষ আমাকে সুখে দুঃখে সাথে থাকবে। আর আমি ওয়াদা করছি 20 বছর ওরা যেটা না করেছে, আমি 5 বছর আপনাদের জন্য করে দেখাবো। ঘুষখোরি, দালালি সম্পূর্ণ বন্ধ করে দেবো। नहीं हम खाएंगे और किसी को खाने देंगे। ব্লক থেকে একটা আমার মা বোনেরা একটা রাশন কার্ড বানাতে যে একটা আধার কার্ড বানাতে যে 500 টাকা 600 টাকা 1000 টাকা লাগছে লাগে না, ওখানে 4-5টা দালাল, ওই সাগরামপুরে 3-4টা দালাল পুষে রেখেছে, ওই দালাল গেলে আসছে, চলো যে আমি করিয়ে দিই। অত পার্টির ওয়ার্কার হয়তো ফ্রিতে লেগে না, নিজের পকেট খরচা করে নিয়ে যা, ফ্রিতে কাজ করে এলেন দে। বলো ঘর মা বোনেরা কি যার কাছ থেকে টাকা নিয়ে চমচে গেল, লেনি টাকা সবারই কাছ থেকে টাকা নিয়ে ওরগে তো কাজই হলো কি গরিব মানুষকে কেমন করে ঠকবো। একখানটা যদি আবু আওয়াজ আসে, ওয়াপিও দো দালালি চাইছে কি 30,000 40,000 দিতে দিব না, তো তোর নাম কেটে দিব, তো তোমার বাপের টাকা লাগে। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়াতে আমার কোনো জিনিসের কমি নাই, আপনারা জানেন। তো আমি বিধায়কে খাড়া হয়েছি শুধু আপনাদের সেবা করার লেগে। আমি এতটা সবার সামনে বলে দিছি, আপনারা রেকর্ড করেন আমার কথা, যে আমি যদি বিধায়ক আপনাদের আশীর্বাদ, আপনাদের দুয়াতে যদি বিধায়ক হয়ে যাই, আর আল্লাহর দয়াতে যদি আমি বিধায়ক হই, তো আমার বিধায়কের যেটা বেতন হয় 2.5 থেকে 3 লাখ টাকা, ওই টাকাটাও সমাজের মাধ্যমে, গরিবের মাধ্যমে আমি দান করে দেবো। তারপর কোনো মায়ের আমার ট্রিটমেন্ট হয় না, কোনো চাচির ট্রিটমেন্ট হয় না, হোক ওর স্বামী 500 টাকা দিন কামাই, তো 500 টাকা লেগে ডেলি 500 টাকা খরচা হয়ে যাবে, চুল হয়ে যেতে। তো ওর যদি পিসার খরচা হয়, কোনো জায়গায় ট্রিটমেন্ট করবো, তো আপনি 1400 রাত 12টাতে আসবেন, রাত 12টাতে 20,000 টাকা নেন আর যা ট্রিটমেন্ট করান। 1400 এই টাকা গেলে কোন টাকা দেবো, ওই বিধায়কের বেতনের টাকা দেবো। আমার কাছে টাকা থাকবে দেখলে 1 লাখ টাকার মালিক, আমার বিধায়কের বেতনের টাকার মালিক আপনারা থাকবেন। সব পঞ্চায়েত থেকে 5টা 10টা করে লোক আমরা বানাবো, যে একটা সংগঠন তৈরি করবো, ওই সংগঠনের মাধ্যমে আমার বিধায়কের টাকাটা সব গরিবের মাধ্যমে যাবে, আমি 1 টাকা নেব না। 24 ঘন্টা সার্ভিস সেন্টার খুলবো, 4টা-5টা পঞ্চায়েত মিলিয়ে জায়গা আপনারা দিবেন, জায়গা আমার নিজের টাকাটা কিনবো, 2টা রুম বানাবো, বারান্দা বানাবো, ওখানে সম্পূর্ণ একদম এসি টেসি লাগিয়ে, মার্বেল টাইলস লাগিয়ে বানিয়ে রাখবো। আমার লোক ওখানে 2টা লোক থাকবে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, সন্ধ্যে 6টা থেকে ফের সকাল 6টা, ওরা বেতন দিয়ে আমি রাখবো আপনাদের কষ্ট সমস্যা শোনার লেগে। আর তাকে আমার যতটা একটা বিধায়কের পাওয়ার হয়, ওকে সম্পূর্ণ পাওয়ার দিয়ে রাখবো। কেউ যদি হসপিটালে ফোন করে কিংবা থানাতে ফোন করে, সেখানে থানার হসপিটাল মনে করেন কি বিধায়ক ফোন করেছে, এতটা আমি পাওয়ার দিয়ে রাখবো আপনাদের জন্য। যেটা আমার সার্ভিস সেন্টার থাকবে, যেখানে আপনাদের কমপ্লেন কয়টা এলো, কয়টা কমপ্লেন সলভ হলো, ওটা আমি ডাইরেক্ট বসে বসে অনলাইন বার্তা দেখবো। আর যেটা সলভ না হবে, আমি সপ্তাহে 3 দিন একটা পঞ্চায়েতের ভিডিও কনফারেন্সে বসবো, আর আপনাদের সাথে কথা বলে আমি ডাইরেক্ট সলিউশন করবো। এটা আমি আপনাকে ওয়াদা দিচ্ছি।
আপনারাকে আমি কোনো ভাওতাওয়ালি কথা কিংবা কোনো ঝুঠা কথা বলাতে ভোট দিব না। কেন আমি যদি পলিটিক্সে নাই নামতাম তো আমার কোনো অসুবিধা ছিল কি? তো এটা মনে ভেবে নিন কি শুধু আমি আপনাদের কষ্ট দূর করার লেগে, আপনাদের সমস্যাকে দূর করার লেগে আমি এসেছি। আর হসপিটালে যেমন আর মা বহিনেরা যায়, হসপিটালে সেইভাবে ট্রিটমেন্ট হয় না। যে এখন যান, যে বলবেন যেটা ওষুধ রাখে 50% ওষুধ মনে হয় হসপিটাল থাকে না, থাকে না। হসপিটালে কি টাকা আছে না? হসপিটালে বছরের বছর কোটি কোটি টাকা আছে, কিন্তু ওই টাকার হিসাবটা কে নেবে? যাকে আমরা বিধায়ক বানাইছি, যাকে প্রতিনিধি বানাইছি, সেই না নেবে? এই পর্যন্ত কোনোদিন কোনো ভিডিওতে তোমরা কোনো নিজে দেখেছেন কি আমাদের বিধায়ক কোন হসপিটালে নিরীক্ষণ করতে গেলে নিজে যায়নি? কিন্তু আপনাদের ভাই, আপনাদের বেটা আজহার ইসলাম রাত 12টা হোক 1টা হোক, আমি আপনাদের জন্য হসপিটালে যাঁচ করতে যাব, হসপিটালে চেক করবো ডাক্তার কয়টা আছে কয়টা নেই। কোনো টাইম টেবিল আমার থাকবে না। কোনদিন ভোর 3টেতে চলে গেল, দেখি ডাক্তার কয়টা আছে। কোনো মা বোনকে আমার প্রিসক্রিপশন লিখেছে, প্रिस्क्रिप्शन लिए ওষুধের দোকানে নিয়ে যাবো, এই প্রিসক্রিপশন যে তুমি आप लिखे है इसमें कौन कौन मेडिसिन है देखे, বছরে কত কোটি টাকা আমার হসপিটালে এলো, কত কোটি টাকা কি খরচা হলো, সব হিসাব আপনারা দেখতে হবে। তাহলে আমি সব পুরো পাকুল বিধানসভাকে একদম ডিজিটাল করে দেবো, আপনারা সব জানতে পারবেন কোনটা কি হয়েছে না হয়েছে। আমার ফ্রন্ট থেকে রোড হোক, নালা হোক, চাপাকল হোক, সাথে করে স্টুডেন্ট দিয়ে পাঠাবো। আর যে পঞ্চায়েত হবে ওই পঞ্চায়েতের গ্রুপে স্টুডেন্ট পাঠিয়ে দেবো, আপনারা নিজে কাজ করিয়ে নেবেন। আপনারা দেখবেন যে পাকুড় ডিস্ট্রিক্টে ওই ভালো মানুষ পাঠাতে ওই দোগলা কন্ট্রাক্টর বাড়া ছেড়ে দিবে, ওই রোড বাড়া ছেড়ে দিবে। একটা সরকারকে বেশি টাকা রোড বানাতে দিবে যে কন্ট্রাক্টর করার লেগে এত ধরপড় করে, এর মানে ভাবেন যে কত কত টাকা আমার ঘে ঘোটালাবাজি হয়ে যায়। তো এখনো বুদ্ধি আছে, আল্লাহ এখনো সময় আছে। আমার বাপ দাদা আমরা ওই কংগ্রেসকে ভোট দিয়ে দিয়ে আমাদের যারা এখন পর্যন্ত ম্যাট্রিক পড়া আছে, কে গ্রাজুয়েশন করা আছে, কে ইন্টার করা আছে, কিন্তু চাকরি নেই। চাকরি আছে জি? তো আমার এখানে করে কয়লা ছুটে, কয়লাতে 500 ছেলেকে চাকরি দেওয়া হবে না? কিন্তু একটা ছেলে এলাকার কয়লাতে চাকরি করে? আমার ঝাড়খণ্ডের কয়লা, আমার এখানকার কয়লা, আমার ছেলে পেলে সাইকেলে নিয়ে আসবে আর বাঙালওয়ালাকে দিয়ে আসবে। বাঙালওয়ালা তখন গাড়ি ওভারলোড করবে, আমরা এখানে করে গাড়িতে মাল বেচতে পারবো না। तो हमें वादा कर যদি এরকম হয় না तो सीधा प्रथम बोलबो कि मेरा यहाँ का जो एजुकेटेड लड़का है, जो आपका काम करने लायक है, उसका सिलेक्शन कीजिए और 500 लड़का को नौकरी दीजिए, नहीं दीजिएगा काम बंद कीजिए, डायरेक्ट काम बंद कीजिए। और আমি আপনাদের মাথা থেকে একটা ক্লিয়ার করে দিছি কি আপনাদের কাছে দীপক পাঠিয়ে আসবে আজহার মানে আইসু মানে বিজেপি। ছাপ কোনদিন কাজ করে না, মানুষ কাজ করে বলেন তো? মানুষ কাজ করে। যে আমার কাছে থাকবে, যে সেবা করবে তাকে ভোট দেবো আমরা। একবার পরিবর্তন করেন না, যদি আমি না কাজ করি তো গেল আমাকে হারিয়ে দেন। विकास पूरा शहर बाहो